কদমতলী এলাকার শ্যামপুর মৃধাবাড়ি সড়ক সংলগ্ন শ্যামপুর খাল। ময়লা আবর্জনা থেকে শুরু করে যত ধরনের বর্জ্য আছে তার সবই ধারণ করতে হয় এই খালকে। যে খালটি এলাকাবাসীর জন্য হতে পারত আশীর্বাদ, সেটি এখন যেন দুঃখের আরেক নাম। প্রায় ৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই খালের প্রস্থ কোথাও ১৫ ফুট, কোথাও বা ৩৫ ফুট। খালটিকে ঘিরে একাধিক স্বপ্ন দেখানো হয়েছিল এলাকাবাসীদের, কিন্তু কিছুই হয়নি। বারবার শুনছি যে খুব শীঘ্রই এটার কাজ ধরবে, কিন্তু কত তাড়াতাড়ি ধরবে সেটা কিন্তু আমরা জানি না। এই খালটার জন্য কিন্তু আমরা সবাই উদ্বিগ্ন হয়ে আছে যে কবে এই খালটা হবে, আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা হবে, আমাদের জনজীবন স্বাভাবিক হবে। সাধারণ একটা বৃষ্টির কারণে আমরা চলাচলের জন্য আমাদের বিঘ্ন ঘটে। মানুষ অনাহারে, মহিলা পুরুষ সবাই কষ্ট করে। এই রোডের মাথায় বাজার আছে, বাজারের সম্পূর্ণ ময়লা এই ক্যানেলের মধ্যে ফেলা হয়। ক্যানেলের পাশে যাদের বাড়ি, তাদের বাড়ির ময়লা, তাদের কোনো ডাস্টবিন নাই, এই ক্যানেলটাই যেন তাদের ডাস্টবিন। খিলগাঁওয়ের জিরানি খালেরও একই অবস্থা। কাগজে কলমে খালটির দৈর্ঘ্য প্রায় 8.5 কিলোমিটার। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে খালটি উদ্ধারের কথা বারবার বলা হলেও সেটি শুধু বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ ছিল বলছেন এলাকাবাসী। মাঝে উদ্ধারের নামে খনন করতে এসে উল্টো খালের পাশের সড়কটি ক্ষতিগ্রস্ত করেছে কর্পোরেশনের কর্মীরা। নদী খনন বা খাল খননের জন্য যেভাবে সিস্টেম, এটাকে ওইভাবে কিন্তু হচ্ছে না। মাটিগুলো নিচ থেকে তুললে পরে এইখান থেকে রাখে, আবার এই রুটগুলো সব নিচে নেমে যাচ্ছে। খাল কিন্তু আবার আগের জায়গায় চলে যাচ্ছে। হারা প্রতিনিয়ত শুধু গর্ত করতে থাকে, শুধু গর্ত করলে তো হবে না, এর মধ্যে কি করতে কিছু ব্লক দেন আপনারা, ব্লক দিয়ে আপনার রাস্তাটা ঠিক রাখেন, খালটা ঠিক রাখেন, রাস্তাটা ঠিক রাখেন। আইয়া যে মাতবুরি করে কাটিয়ে লয়ে জায়গায় এই যে রাস্তাগুলো ভাঙতেছে, এই রাস্তাগুলোতে মানুষ চলতো না। দক্ষিণ সিটির আওতাধীন শ্যামপুর, জিরানি, মান্ডা ও কালুনগর খালকে ঘিরে যে প্রকল্প নেওয়া হয়েছে সেটি বাস্তবায়ন হলে বদলে যাবে এই এলাকার চিত্র, বলছেন দক্ষিণের মেয়র। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যে প্রকল্প দিয়েছেন প্রায় ১,০০০ কোটি টাকার মতো, 4টা খাল নিয়ে এই কাজটা আমরা শুরু করে দিয়েছি। এখন স্থায়ীভাবেই দখলমুক্ত হবে, সীমানা নির্ধারণ করব, বেষ্টনী দিব এবং তারপরে আমরা আমাদের হাঁটার পথ, নান্দনিক পরিবেশ, সাইকেল চালানোর পথ, খালের খনন আমরা এমনভাবে করব যাতে পানি প্রবাহ কোনো প্রতিবন্ধকতা ছাড়া নির্বিঘ্নে যেন নদী পর্যন্ত যেতে পারে। আদি বুড়িগঙ্গা উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও খাল উদ্ধারে দক্ষিণ সিটি তেমন কোনো ভূমিকায় রাখেনি, অথচ প্রকল্প ঠিকই নিয়েছে, বলছে রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান। এখন বলা হচ্ছে মেয়রদের পক্ষ থেকে এবং রাষ্ট্রের বিভিন্ন পর্যায় থেকে বলা হচ্ছে ঢাকার খাল দিয়ে নৌকা চলবে। আগে খালটা উদ্ধার হোক, তারপরে নৌকা চলে না জাহাজ চলবে সেটা আমরা পরে দেখতে পাবো। হ্যাঁ, আর এই ময়লা পানির ভিতর দিয়ে কি নৌকা চলবে? যে খালের গভীরতা হচ্ছে কোথাও মাজা পানি, কোথাও বুক পানি, কোথাও 5 ফিট, কোথাও 3 ফিট। ওয়াকওয়ে সাইকেল লেন তো আপনি খালের ভিতরেই করবেন, খালের জায়গার ভিতরে। এটা আরেক দখল। আমাদের এই ধরনের প্রতিশ্রুতি দরকার নাই। খালটা দয়া করে উদ্ধার করেন। দীর্ঘদিন ধরে খালগুলো ময়লা আবর্জনা পরিষ্কার না করায় এবার বর্ষা মৌসুমে ভয়ানক জলাবদ্ধতার আশঙ্কা করছেন খালপাড়ের স্থানীয়রা। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।